বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত অনুশীলনী 11.2 এর আজকের এই ক্লাস আমরা কমপ্লিট করব 10 এবং 11 নম্বর এই দুটো সিম্পল অঙ্ক। যদি আমরা 10 নাম্বারটার দিকে তাকাই, কি বলা আছে? 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 7 ডেসিগ্রাম। কাঠের ওজন সমায়তন পানির ওজনের শতকরা কত ভাগ? প্রশ্নটা কি বলছে? আমাদের এইখানটাতে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজনের পরিমাণটা দিয়ে দিছে 7 ডেসিগ্রাম। এটার সাথে আমাদের পানিতে তুলনা করতে বলছে। এইটা পানির কত অংশ, মানে শতকরা কত অংশ, এটা আমাদের জানাইতে বলছে। তো কাজ শুরু করি। কি কি তথ্য দেওয়া আছে ওটা প্রথমে তুলি। দেওয়া আছে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন কতটুকু? 7 ডেসিগ্রাম। তার সাথে তুলনা করতে বলছে পানিরটা, কিন্তু পানির ওজন তো আমাদের দেওয়া নাই। এখন কি করতে পারি? আমাদের যার সাথে তুলনা করতে বলছে তার ওজনটাই আমাদের কাছে দেওয়া নেই, কিন্তু একটা তথ্য আছে। যদি এইখানে দেখো 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 7 ডেসিগ্রাম হয়, আমি যদি কোনোভাবে বের করতে পারি 1 ঘন সেন্টিমিটার পানির ওজন কত, তাইলে এই ব্যাপারটা হয়ে যায়। আর এজন্য আমাদের খুব সহজ একটা সমাধান আছে। আমরা মূলত পানির পরিমাণটা জানি, মানে এটা আমাদের একটা প্রমাণিত। যদি আমরা 1 ঘন সেন্টিমিটার পানি নেই, ওইটার ওজন হইব 1 গ্রাম। 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন কত? 1 গ্রাম। এজন্য এই বিষয়টা এখানে দেওয়া নেই, জাস্ট এভাবে বলে দিছে। তো আমরা লিখতেছি আমরা জানি। আমরা জানি না থাকলে ভালো, যদি না জেনে থাকি এখন জানি না নিছো, শুধু মনে রাখো, তাইলেই হইব। আমরা জানি 1 ঘন সেন্টিমিটার, বিশুদ্ধ লেখার দরকার নেই, শুধু পানি লিখলে হয়ে যাব। পানির ওজন 1 গ্রাম। কিন্তু আমাদের এখানটাতে তো গ্রাম দেওয়া নেই, আমাদের এখানে ডেসিগ্রাম দেওয়া। 1 গ্রাম থেকে এটা আমাদের ডেসিগ্রামে ডাইভার্ট করতে হবে। 1 গ্রাম সমান 10 ডেসিগ্রাম, সাথেই লিখে দিলাম ডেসিগ্রাম। বুঝতে পারছি? এখন আমি জানি আমাদের 1 ঘন সেন্টিমিটার পানির ওজন হইতেছে 10 গ্রাম, আর আমাদের 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 7 ডেসিগ্রাম। এখন আমাদের তুলনা করা সহজ হইব। এখন আমাদের তুলনা করতে বলছে আমাদের কাঠ পানির শতকরা কত অংশ, পানির শতকরা কত অংশ। তো লিখতেছি 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন পানির ওজনের শতকরা, যেহেতু শতকরা বলছে 100 আসবো, আর যেহেতু আমরা বের করতেছি কাঠেরটা, যেটা বের করতে চাই ওটা উপরে রাখবা, আর যার তুলনায় বের করতে চাইছি ওটা তুমি নিচে রাখবা। কি বলছি আবার বলি, আমি বের করতে চাইতেছি কাঠেরটা, এই জন্য কাঠের যে মাপটা এটা তুমি রাখবা উপরে, আর কার মাধ্যমে বা কার তুলনায় বের করছে যে পানির না, তাহলে পানির পরিমাণটা তুমি রাখবা নিচে। আর সাথে বলা হয়েছে শতকরা মানে 100 হিসাব, তো সাথে কত দিয়ে দিবা? 100। এত ভাগ, শতকরা এত ভাগ। এখানে একটু হিসাব করি, এটা দ্বারা এটা কেটে দিছি, কত পাওয়া গেছে? 10। 10-এর সাথে 7 গুণ করছি 70 ভাগ। কি জানতে চাওয়া হয়েছিল? কাঠের ওজন সমায়তনের পানির ওজনের শতকরা কত ভাগ। কাঠের ওজন পানির ওজনের শতকরা 70 ভাগ। শেষ। খুবই সিম্পল অঙ্ক ছিল, জাস্ট এইটুক জানা থাকলে তোমার কাছে অঙ্কটা ইজি, না জানা থাকলে জটিল। এবার আমরা পরেরটার দিকে তাকাই। 11 নম্বর। 11 নম্বরটা কিন্তু আমাদের সিম্পল অঙ্ক, কিন্তু এইখানটাতে অনুপাত অনেক বেশি দেওয়া, এই জন্য একটু বড় দেখা যাইতেছে। প্রশ্নটা কি একটু পড়ি। আমাদের ক খ গ ঘ 4টা জিনিস, এই 4 জনের মধ্যে তুমি 300টা কেমনভাবে ভাগ করে দিতেছো যাতে ক ইস্টু খ এর অনুপাত হয় 2:3। মানে ক যদি 2 ভাগ পায়, খ পাইব 3 ভাগ। আবার যদি এইখানটাতে খ আর গ এর তুলনা করি, খ যদি পায় 1 ভাগ, গ পাইব তার দ্বিগুণ। আবার যদি গ আর ঘ এর হিসাব করি, গ যদি পায় 3 গুণ, ঘ পাইব 2 গুণ। বুঝতে পারছি? যদি না বুঝি প্রবলেম নাই। প্রথম কাজ হইতেছে আমরা চাইতেছি এইখানে প্রতিটা অনুপাতের মান সেম থাক, মানে ক এর মান 2 সব জায়গাতে 2, খ এর মান যদি 3 হয়ে থাকে সব জায়গাতে 3, গ এর মান যদি 4 হয় সব জায়গাতে 4, মানে এইরকম কিছু একটা। এর জন্য আমরা একটা কাজ করতে পারি। আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে অনুপাতগুলি তুলি। দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে ক আর খ এরটা, এখানে অংশ লিখতেছি না, জাস্ট ক ইস্টু খ লিখে দিলাম। মান কত দেওয়া আছে? 2:3। পরেরটাতে তাকাই, এখানে দেওয়া আছে খ
টু গ, একটার মান দেওয়া হয়েছে 1 আর একটার মান দেওয়া হয়েছে 2। একটু খেয়াল করো আমাদের ক খ গ এখানে কিন্তু মোট 3টা জিনিস দেওয়া, এখানে খ এখানেও খ, এই খয়ের মানটা কত 3 আর এই খয়ের মান কত 1। প্রথম কথা হইতেছে তুমি চাইবা এইটুক অংশে যেহেতু খ কমন তাহলে খয়ের মানটাও সেম হোক, মানে খয়ের মানটা কি উপরের অনুপাতে যত নিচের অনুপাতে ঠিক তত হোক। এখন খেয়াল করো তুমি 1 ধারা যদি 3 রে গুণ করো 3 থাকবো, কিন্তু 3 যারা যদি 1 রে গুণ করো এটা 3 কি 3 হয়ে যাবো না? মানে আমি চাইতেছি এর জন্য সেম টু সেম হোক। তাহলে এটা সহজ কাজ, তুমি এই যে নিচের যে অনুপাতটা এটাতে 3 ধারা গুণ দাও, 3 ধারা গুণ দিলে এটা কত হয়ে যাবো 3 একে 3, মানে ক্ষয়ের মান 3 হয়ে গেল, উপরও ক্ষয়ের মান কত 3, মানে সেম সেম হয়ে গেল। এই জন্য সুতরাং দিলাম খ ইস্টু গ লেখা দিলাম, আমি সবগুলির গুণ ধরতে আসি 3 ধারা, তাহলে এইখানে 3 লেখা দিলাম, 3 একে 3 আর এটা হলো 3 দুগুণে 6। একটা সাইড নোট অ্যাড করতে পারি, 3 ধারা কি করছি গুণ করছি, 3 ধারা গুণ করে বুঝতে পারছি। এখন কয়ের মান কত 2, ক্ষয়ের মান কত 3, গয়ের মান কত 6, বুঝতে পারছি। ক 2 প্রকাশ করতেছে, খ প্রকাশ করতেছে 3 এবং গ প্রকাশ করতেছে 6। এরপরে আবার খ গ আরেকটা আমাদের কি আছে, আরেকটা আমাদের আছে গ ঘ। এবার গ ঘ একটা লিখি, গ ইস্টু ঘ, গ এর মানে এইখানটাতে কত দেওয়া 3:2। আবার খেয়াল করো এখানে কিন্তু সেম সেম হইতেছে গ, এখানেও গ এখানেও গ, এইখানে গ এর মান হইতেছে 6 কিন্তু এইখানে গ এর মানটা 3, আমি চাইতেছি এইখানেও সেম টু সেম হোক। এখন তাকাও যদি 3-এর তুমি 2 ধারা গুণ করতে পারো, 3-এর যদি কত ধারা গুণ করতে পারো 2, তাহলে কিন্তু এটা আবার 3 দুগুণে 6 হয়ে যায়। তাহলে উপরে যেই কাজ করছো নিচে ঠিক একই কাজ করো। তুমি এইখানে এটার কত ধারা 2 ধারা গুণ করতেছো, 3 দুগুণে 6 হয়ে গেল, 2 দুগুণে 4 হয়ে গেল। সাইড নোট দিয়ে দাও 2 ধারা গুণ করে। এখন ফাইনালি তুমি চাইলে সবার একসাথে লিখতে পারো, কারণ সবার মান এখন ফিক্সড একটা। আমি লিখে দিলাম এখানটাতে ক ইস্টু খ ইস্টু গ ইস্টু ঘ। একটু চেক করি কার মান কত। এখানটাতে ক এর মান কত 2, কারণ ক এর তুমি একটা মানই পাইছো। খ এর মান এখানটাতে 3 পেয়েছিলাম কিন্তু আমরা ব্যালেন্স করছিলাম, খ এর মান এই যে এখানটাতে ব্যালেন্স করছিলাম, ব্যালেন্স করে কত জানছি আমরা খ এর মান 3 কিন্তু জানছি। এই যে দেখো খ এর মান কত হয়ে গেছিল 3, তাহলে তুমি 3-এর দিকে তাকাইবা, খ এর মান কত 3। এবার গ এর দিকে তাকাও, গ এর মানটা আমরা কত জানছিলাম, গ এর মানটা 6 জানছি, এই যে দেখো 6, ফাইনালি কি 6 জানছি না, তো এখানে তুমি 6 লিখবা। আর ঘ এর মানটা কত ফাইনালি 4, 4 হয়েছে। এখন প্রতিটা অনুপাত একজন আরেকজনের সাথে একত্রিত হয়ে গেছে, এখন কাজটা ইজি। আমরা এই অনুপাতে 300 টাকা ভাগ করছি, তো ধরে নিলাম এগুলোর সাথে কিছু একটা গুণ হইব, মানে এগুলার কিছু একটা আকারে কি হইব গুণ হইব। ওই সংখ্যাটা যেহেতু আমি জানি না তো ধরে নিতেছি ওটাতে এক্স, তো ধরলাম ক পায় 2x, খ পায় 3x, গ পায় 6x এবং ঘ পায় কত 4x। প্রশ্ন মতে এই চারোটার যোগফলই তো 300, মানে এই 4 জন্যই তো আমি মোট 300 টাকাটা দিছি, তো এই জন্য সবকটার যোগ করতেছি 2x 3x 6x 4x। ওই পাশে কত দেওয়া আছে 300। যোগ করলে কত হয় দেখি, যদি যোগ করি এখানে পাওয়া যাব 2টা 3টা 5টা 5টা 6টা 11টা, 11টার 4টা কয়টা হইলো 15টা। ওই পাশে আছে 300। আমাদের এক্সের দরকার 15, ওই পাশে গুণ আছে, ওই পাশে গেলে অবশ্যই ভাগ। 15 ধারা 30টা ভাগ দিই, 2 বার যাবো, সাথে একটা শূন্য আছে দিয়ে দিলাম, তো এক্সের মান জানছি আমরা 20। এখন এইখান থেকে ইজিলি আমি কয়ের মান বের করতে পারবো, ক হচ্ছে এক্সের 2 গুণ, তো এখানটাতে বের করো ক পায় 2 × 20 এত টাকা। এরপরে খ পায়, কয়েরটা ছিল কত 3x, তাহলে 3 × 20 টাকা 60 টাকা। এইভাবে গ পায়, গয়েরটা ছিল আমাদের 6x, 6 তার সাথে গুণ 20, 6 দুগুণে 12 120 টাকা। এবং ঘ পাইছিল 4x, 4 × 20 টাকা 80 টাকা। বুঝতে পারছি, শেষ, আমাদের অ্যান্সার কমপ্লিট হইলো। 2টা অঙ্ক কমপ্লিট করছি। যদি বাকি ক্লাসগুলি দেখে নিতে চাও আগের পরের যতগুলি আছে, আমাদের একটা কোর্স আছে যেখানে আমরা পুরো গণিত বই কমপ্লিট করছি। কোর্সের ভর্তির লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে, আর কোর্স সম্বন্ধে কিছু জানার থাকলে নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো আজকের ক্লাসে এইখানেই, সামনের ক্লাসে দেখা হচ্ছে বাকি সমাধান নিয়ে।